আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। তো আমি টুটুলাসির সাথে অ্যান্ড গত পার্টে আমরা দেখেছি যে কিভাবে কমেন্ট করতে হয় আমাদের কোড এডিটরে, আমাদের সুবিধার জন্য কমেন্ট কিভাবে যোগ করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা লিঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা যদি আমাদের এই ইউটিউবেই থাকি এবং কোনো একটা ভিডিওর উপরে আমাদের মাউসটা হোভার করাই, দেখো এখানে আমাদের মাউসটা তীর চিহ্ন ছিল, কিন্তু ভিডিওর উপরে গিয়ে সে হাতের চিহ্ন চলে আসতেছে। অথবা কোনো একটা সেকশনে দেখো যেগুলো আর কি অন্য পেজে নিয়ে যাবে অথবা কোনো জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, সেখানে গেলে আমাদের মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এর মানে বোঝায় যে এটা লিঙ্ক করা আছে কোনো একটা ওয়েবসাইটের সাথে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে আরও সুন্দরভাবে উদাহরণ দেই, দেখো এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমরা আমাদের চ্যানেলে ব্যানারের পাশে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। সো দেখো আমরা এই ফেসবুকের এখানে যদি মাউসটা হোভার করাই, দেখো ফেসবুক লেখা আসতেছে এবং একদম এই যে এই দিকটাই দেখবা, এই নিচের পার্টে দেখবা একটা লিঙ্ক আসতেছে। এই দেখো একটা রিডিরেক্ট লিঙ্ক আসতেছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, দেখো আমাদের নতুন আর একটা ট্যাবে নিয়ে গিয়ে আমাদের পেজটা ওপেন করাচ্ছে। তো তার মানে বুঝলাম যে এইটা কোনো কিছুর সাথে লিঙ্ক করা আছে, যার কারণে আমি এটাতে ক্লিক করলে আমাদেরকে অন্য আর একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা আজকে সেটাই দেখব। তো আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করি। ওপেন করার পর আগের কোডগুলো সব ডিলিট করে দেই। তো ধরো আমরা এখানে কিছু লিখি যে ক্লিক হেয়ার। সো আমরা ক্লিক হেয়ার এটা লেখে যদি সেভ করে আমাদের ব্রাউজারে রান করি, তো দেখো আমাদের ক্লিক হেয়ার, তার মানে এখানে ক্লিক করতে বলতেছে, বাট আমি আমাদের মাউসটা এখানে নিয়ে গেলে দেখো কোনো ক্লিক হচ্ছে না, রাইট? তাহলে আমরা যদি এটাকে ক্লিকেবল করতে চাই, মানে এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইট ওপেন করবে, সেটা যদি করতে চাই তাহলে আমরা আমাদের কোড এডিটরে গিয়ে একটা ট্যাগ ইউজ করি। সেটা হচ্ছে আমরা একটা হাইপার লিঙ্ক ট্যাগ ইউজ করব। হাইপার লিঙ্ক ট্যাগ মানে অন্য আরেকটা লিঙ্কে আমাদেরকে প্রবেশ করাবে, হাইপ করবে, আর এই ট্যাগটাকে আমরা আদর করে এ ট্যাগ বলে ডাকি। সো আমি এ ট্যাগ ধরো লিখলাম, গ্রেটার দেন লেস দেন দিয়ে এ ট্যাগ যদি লিখি, দেখো এ ট্যাগ আমার ক্লোজ হয়ে গেছে। সো লিঙ্ক হেয়ার এই লেখাটা আমি কাট করে এ ট্যাগের ভিতরে ঢুকাই দেই। এবার যদি সেভ করে যদি ব্রাউজারে গিয়ে এটা রিলোড করি, দেখো আমাদের তাও কাজ হচ্ছে না। তার মানে কি কোথাও সমস্যা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে এ ট্যাগটা ইউজ করেছি এবং ক্লিক হেয়ার বলেছি, কিন্তু বলি নাই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে। সো ধরো আমরা তাহলে এর জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আমাদেরকে HREF বা href অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউটটা ইউজ করি, আমাদের লিখতে হবে HREF। এটার অর্থ হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ কোথায় আমাদের নিয়ে যাব। সো তুমি তো জানো অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি। অ্যাট্রিবিউটটা লেখার পর আমাদেরকে ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশন দিতে হবে এবং এর ভিতর আমাদের লিঙ্কটা দিতে হবে। তো ধরো আমরা গুগলের ওয়েবসাইটে যেতে চাই, ক্লিক হেয়ারে ক্লিক করলে গুগলের ওয়েবসাইটে চলে যাবে। সো আমরা গুগলের লিঙ্কটা দিয়ে দেই https://www.google.com এবং এটা সেভ করি যদি আমরা রিলোড করি, তাহলে দেখো একটু আগে কিন্তু আমাদের লেখাটা কালো ছিল এবং এটা এখন নীল হয়ে গেছে এবং আন্ডারলাইন চলে আসছে। এবং আমরা যদি মাউসটা এখানে হোভার করাই, দেখো আমাদের এই যে এই সাইডটাতে, এই নিচের সাইডটাতে দেখো একটা লিঙ্ক শো হচ্ছে, এই যে www.google.com। সো আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, দেখো আমাদেরকে গুগলে নিয়ে চলে যাচ্ছে। সো তার মানে তুমি কি বুঝলা, আমরা এই লিঙ্কটা দেওয়ার পর এই এ ট্যাগের ভিতরে যে লেখাটা লিখব সেই লেখাটাই আমাদের ওখানে শো হবে। সো আমরা যেহেতু এখানে ক্লিক হেয়ার লিখেছি, এই জন্য ওখানে ক্লিক হেয়ার শো হচ্ছে। সো আমরা যদি এখানে লিখে দিই গুগল, যদি সেভ করে যদি আবার আমরা ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখো একটু আগে কিন্তু ক্লিক হেয়ার লেখা ছিল, এখন আমাদের এটা গুগল লেখা আসতেছে। সো এটা যদি আমরা ক্লিক করি, দেখো আমাদের এই লেখা গুগল ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। সো তুমি একটা জিনিস খেয়াল করেছো, আমি যখন গুগল এই লেখাটায় ক্লিক করলাম
তখন এই ট্যাবটাতেই গুগলটা ওপেন হলো। কিন্তু আমরা আরও অনেক ওয়েবসাইট দেখি যেটাই আমরা যদি ক্লিক করি তাহলে অন্য আর একটা ট্যাবে নিয়ে ওপেন করে। যেমন তুমি যদি এই লেখা গুগল এই লিঙ্কটার উপরে মাউসে রাইট ক্লিক করে যে দেখো প্রথম অপশনটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা করো, তাহলে দেখবা যে পাশে একটা ট্যাবে গুগল ওপেন হয়। তো আমরা চাচ্ছি কেউ যদি আমাদের লেখাটাতে ক্লিক করে, আমাদের লিঙ্কটাতে ক্লিক করে, তাহলে পাশের একটা ট্যাবে ওপেন হবে। সো এর জন্য আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই জন্য আমরা কোড এডিটরে গিয়ে আমরা এই লিঙ্কটার পাশে একটা স্পেস দিয়ে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করি, টার্গেট। আমরা টার্গেট অর্থাৎ কোথায় টার্গেট করব এইটা, তারপর ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশন দিব, এবং আমরা চাচ্ছি নতুন আর একটা ট্যাবে ওপেন করতে। এই জন্যে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক লিখব, ওকে। এবং এটা আমি সেভ করব। সেভ করে যদি ব্রাউজারে আসি, এসে এটা যদি রিলোড দেই এবং এই যে দেখো আমরা লিঙ্কটাতে ক্লিক করি, গুগল লিঙ্কটাতে, দেখো আমাদের পাশে একটা ট্যাবে ওপেন করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।